আসসালামু আলাইকুম এন্ড গ্রিটিংস। কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ শেখ সাদি, ফাউন্ডার এন্ড সিইও সাদি ট্রেনিং একাডেমি। আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের স্থানীয় ব্যবসায়ীদের আন্তর্জাতিকভাবে বিলিয়নিয়ার ব্যবসায়ীতে রূপান্তর করা এবং বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশীল দেশ হিসেবে পৃথিবীর পক্ষে তুলে ধরা। আর এরই উদ্দেশ্যে আজকে আমার যে ভিডিও থ্রি সেলস স্ট্র্যাটেজিস এর এই পর্বে আমি আপনাদের নিকট আরো 3টি সেলস স্ট্র্যাটেজি তুলে ধরবো। এক নাম্বার হচ্ছে কিলিং দ্য অবজেকশন ইন অ্যাডভান্স, দ্বিতীয় হচ্ছে আই এম অন ইউর সাইড এবং 3 নাম্বার হচ্ছে অলওয়েজ সেল রিলেভেন্ট প্রোডাক্ট। এক নাম্বার যে পয়েন্টটি সেটি হচ্ছে কিলিং দ্য অবজেকশন ইন অ্যাডভান্স। কিলিং দ্য অবজেকশন ইন অ্যাডভান্স। আপনি যখন কোনো ক্লায়েন্টের সাথে কোনো কাজ করতে যাবেন, ব্যবসা করতে যাবেন, সার্ভিস করতে যাবেন অথবা কোনো ক্লায়েন্টের কাছে কোনো প্রোডাক্ট সেল করতে যাবেন, সেল করতে গেলে তার আপনার প্রোডাক্ট সম্পর্কে কোনো একটা অবজেকশন থাকতে পারে। সাপোজ ধরে নিন আমি এই মার্কারটা সেল করতে যাচ্ছি, এখন এই মার্কার সম্পর্কে অনেক অবজেকশন থাকতে পারে। তো তখন আমি কি করব? সর্বপ্রথম আমি যখন এই মার্কারটা সেল করতে যাওয়ার পূর্বেই এইটার যে অবজেকশনটা আছে, অর্থাৎ এইটার সম্পর্কে মানুষের যে কমপ্লেইন আছে সেই কমপ্লেইনগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করবে, সেই অনুযায়ী আমার প্রোডাক্টটাকে আমি পরিবর্তন করে সেভাবে ক্লায়েন্টের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করব। যার ফলে কি হবে? ইন অ্যাডভান্স, কিলিং দ্য অবজেকশন ইন অ্যাডভান্স আমি কিন্তু সলভ করে ফেলতে পারবো। অথবা ধরেন আমি কোনো সার্ভিস দিতে চাচ্ছি, সাপোজ আমাদের ভিসা কোচ বিডি থেকে অনেকেরই একটা কথা থাকে, আমরা যখন ওয়ার্ক পারমিট ভিসায় কাজ করি আমাদেরকে অনেকেই বলে যে ভাই, অনেকেই পাসপোর্টের সাথে একটা পেমেন্ট নেয় এবং দেখা যাচ্ছে যে ওয়ার্ক পারমিট ভিসায় যদি কেউ কোনো দেশে যেতে চায়, যেমন আমরা রিসেন্টলি একটা কাজ করছি একটা ওয়ার্ক পারমিট নিয়ে, সেটা হচ্ছে কিরগিজস্তান নিয়ে। তো কিরগিজস্তানে মোটামুটি 10 দিনের মধ্যে ভিসা হয়ে যায়, কিন্তু কিরগিজস্তানের ভিসার ক্ষেত্রে মোটামুটি একজনের ক্লায়েন্টের 5 থেকে 5.5 লাখ টাকা প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আমরা দেখলাম যখন মার্কেটে গেলাম অনেকে কি করছে, পাসপোর্টের সাথে 50,000 টাকা নিচ্ছে এবং নেওয়ার পরে দেখা যায় 3 দিন বা 10 দিনের বয়সে ভিসা করতে পারছে না, সেই 50,000 টাকাও আটকে রাখছে। তো আমরা সেই প্রসেসে না গিয়ে আমরা শুধু ক্লায়েন্টের কাছ থেকে তার পাসপোর্টটা নিচ্ছি, ছবি নিচ্ছি, কোনো টাকাই তার কাছ থেকে নিচ্ছি না, ভিসা হওয়ার পরে পুরো পেমেন্ট নিচ্ছি, ভিসা না হলে 1 টাকাও নিচ্ছি না। যার ফলে এখানে ক্লায়েন্টের যে অবজেকশনটা থাকে যে আমার ভিসা হওয়ার আগেই টাকাটা নেওয়া, সেই টাকাটা আমরা কিন্তু নিচ্ছি না এবং যার ফলে তার কোনো অবজেকশনও থাকছে না। দ্বিতীয়ত, আই এম অন ইউর সাইড। আপনি যখন কোনো কিছু ক্লায়েন্টের সাথে কোনো বিষয় নিয়ে কথা বলবেন, তখন আপনি সবসময় সর্বপ্রথম তার কথাগুলো শুনবেন এবং শোনার পর তাকে বোঝানোর চেষ্টা করবেন যে আপনি তার সাইডে। কিভাবে বোঝাবেন? যখন আপনাকে কোনো ক্লায়েন্ট কোনো কথা বলছে যে সে হয়তো কোনো একটা প্রতিষ্ঠানে গিয়েছিল কিরগিজস্তানের ভিসা করার জন্য, সেখানে সে পাসপোর্ট সহ 50,000 টাকা দিয়েছে ভিসা, তখন আপনি শুনবেন আচ্ছা হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার এটা ভালো হয়নি, তার কথা শুনবেন, হ্যাঁ স্যার ভালো হয়নি, এটা ঠিক হয়নি। তখন আপনাকে সে বললো যে আপনার এখান থেকে যদি আপনি এরকম হয় যে আপনি কোনো পেমেন্ট অ্যাডভান্স না নেন এবং ভিসা হওয়ার পরে আমার কাছ থেকে টাকা নেন, তাহলে আমি শুধুমাত্র আপনাদের প্রসেস করব। তখন আপনি কি করতে পারেন? তাকে বলুন ঠিক আছে স্যার, আমরা তো আসলে 50,000 টাকা নিচ্ছি বা পেমেন্ট আমরা নিচ্ছি না যদিও, তারপর আমি স্যারের সাথে আরেকবার কথা বলে আসি, আমরা তো 3 দিন থেকে 10 দিনে করাচ্ছি, আরো বেশি সময় লাগবে কিনা আপনার জন্য আমি কথা বলে আসি। তখন আপনি কি করলেন? তার ওখান থেকে উঠলেন, হয়তো আপনি স্যারের রূপে যাননি, আপনি সবই আগে থেকে জানেন। তারপর আপনি ঘুরে কিছু আপনার কাছে এসে বললেন যে ভাই, আপনি যেটা বলেছিলেন যে পাসপোর্টের সাথে 50,000 টাকা নেওয়ার কথা, সেটা আপনি দিতে চাচ্ছেন না। ওকে, আমি স্যারকে বুঝিয়ে বলেছি, স্যার বলেছেন সমস্যা নেই, সে টাকা আপনাকে দিতে হবে না। দ্বিতীয়ত যেটা এটার বিষয়ে আমি বলেছিলেন যে স্যার আপনার 3 দিন থেকে 10 দিনে ভিসা হয়ে যাবে, ওইটা হয়তো আর 5 দিন বেশি লাগতে পারে। তখন সে ভাবে আচ্ছা আমার বিষয় নিয়ে এসে কথা বলে আসো, তার মানে সে আমার সাইডে আছে। আপনি এর মাধ্যমে আপনার ক্লায়েন্টকে কানেক্ট করতে পারেন। এবং সর্বশেষ যেটা, অলওয়েজ সেল রিলেভেন্ট প্রোডাক্ট। আপনাকে সবসময় আপনাকে রিলেভেন্ট প্রোডাক্ট সেল করতে হবে। মানে অলওয়েজ সেল রিলেভেন্ট প্রোডাক্ট মানে আপনি ক্লায়েন্টের যা প্রয়োজন তাকে সেই অনুযায়ী কিন্তু অফার করতে হবে। এখন ধরেন কেউ যদি চাকরি করে, তার প্রতি মাসের বেতন হচ্ছে 20,000 টাকা, এখন যদি তার কাছে আপনি 5 কোটি টাকা ফ্ল্যাট সেল করতে যান, হবে না। তো আপনাকে সর্বপ্রথম ফাইন্ড আউট করতে হবে কোন ব্যবসায়ী আছেন বা কর্পোরেট লেভেলে খুব টপ লেভেলে কাজ করছেন, যিনি প্রতি মাসে হয়তো 10 লাখ, 15 লাখ, 20 লাখ আর্ন করছেন, তার কাছে আপনি ফ্ল্যাট সেল করতে যাবেন। তো সেই হিসেবে হয়তো আপনি কোনো একজন ব্যক্তি, উনি হয়তো হাইজিন ম্যানেজার। বাংলাদেশের অনেক মানুষ আছে তারা প্রিমিয়াম সুইটস, একটা হচ্ছে মানে এটা হচ্ছে প্রিমিয়াম ব্র্যান্ড বলতে পারি, আমরা বলতে পারি প্রিমিয়াম সুইচ থেকে একটা প্রিমিয়াম ব্র্যান্ড, মানে এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের একটা ব্র্যান্ড, এটা একটা প্রিমিয়াম ফিল হয়। এখন যিনি প্রিমিয়াম সুইটসের মিষ্টি খান, তার কাছে কিন্তু আপনি বনফুলের মিষ্টি বিক্রি করতে পারবেন না, তার কাছে কিন্তু আপনি হয়তো রসের মিষ্টি বিক্রি করতে পারবেন না। তো তাকে ওই প্রিমিয়াম সুইটসের মিষ্টি আপনি তার কাছে সেই লেভেলের ক্লায়েন্ট। তো অনেক ক্লায়েন্ট আছেন যারা হচ্ছে তাদের লাঞ্চ ডিনার 5 স্টারে করেন, এখন তাকে কিন্তু বিএফসিতে বা হচ্ছে নর্মাল স্টারে কিন্তু ইনভাইট করতে পারবেন না। তো সেই হিসেবে আপনাকে বুঝতে হবে যে আমি আমাদের ক্লায়েন্টের কাছে যখন আমি তার কাছে অফার করব রিলেভেন্ট কোনো প্রোডাক্ট বা সার্ভিস, আমাকে যেটা তার অবস্থানে আছে। এখন হয়তো কোনো একজন মানুষ হয়তো তার পক্ষে ইফোর্ড করা সম্ভব না যে আপনার, এখন বাংলাদেশ কিন্তু আপনারা জানেন কিনা
5,000 টাকা কেজি আপেল পাওয়া যায়। সেটা হচ্ছে একবারে আপনি যে অর্ডার করবেন, করার পরে সে আপনার দেখাবে যে হচ্ছে সে এটা হয়তো অস্ট্রেলিয়াতে হচ্ছে বা ইউরোপের কোনো দেশে হচ্ছে, ওইখান থেকে সে আপেলটা ছিটছে এবং ছিঁড়ে প্যাক করছে, সেই প্যাকে আপনার কাছে আসে। এখন সেটা সে 5,000 টাকা কেজি নিচ্ছে। কিন্তু এখন আপনি যদি আপনি নর্মাল মানুষকে বলেন যে কিনা ধরেন আপনার 300 টাকা কেজি বা 400 টাকা কেজি আপেল কিনছেন, 5,000 টাকা কেজি আপেল অফার করেন, তাহলে সে খাবে না। যে যেটা খায় সেটা দিতে হবে। তাহলে আমি 3টা পয়েন্ট কি বললাম? কিলিং দ্য অবজেকশন ইন অ্যাডভান্স, আই এম অন ইউর সাইড এবং অলওয়েজ সেল রিলেভেন্ট প্রোডাক্ট। এই বিষয়গুলো আপনারা চেষ্টা করুন একজন ক্লায়েন্টের কাছে তুলে ধরা। তো আমরা আশা করছি এই সেলস স্ট্র্যাটেজিগুলো পরিবর্তন করবে আপনাদের জীবনে এবং আমরা খুব শীঘ্রই আপনাদের জন্য লঞ্চ করতে চাচ্ছি আমাদের অনলাইন বেস ট্রেনিং প্রোগ্রাম। এছাড়া আমি মোহাম্মদ শেখ সাদি এখন সেলস ট্রেনিং করাচ্ছি। আমার 2টো সেলস ট্রেনিং প্রোগ্রাম রয়েছে আপনাদের জন্য। একটি হচ্ছে ম্যাস পিপলদের জন্য, যে সবাই করতে পারেন, যে কেউ সেখানে পার্টিসিপেট করতে পারেন। অন্যটি হচ্ছে কর্পোরেটদের জন্য। তো আপনারা যারা বিভিন্ন রকমের ট্রেনিং করতে চাচ্ছেন, কর্পোরেট টিমকে সেলস করাতে চাচ্ছেন, কর্পোরেট টিমকে সেলস ট্রেনিং করাতে চাচ্ছেন, অথবা আপনারা ম্যাস পিপল বলতে বোঝাচ্ছি যে আপনারা কয়েকজনে মিলে হয়তো একসাথে ট্রেনিং করতে যাচ্ছেন, সেটাও আমরা করাচ্ছি। সে বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করুন। সো রেইজ ইউর স্ট্যান্ডার্ড, বি কনফিডেন্ট, লাভ ইউ অল। থ্যাংক ইউ ভেরি মাচ।